ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা, ওদের সামনে যখন আল্লাহর জিকির কথা বলা হয়, আল্লাহর স্মরণের কথা বলা হয়। জিকির মানে স্মরণ করা। সবাই বলেন কি করা? জিকির মানে স্মরণ করা। ওদের সামনে যখন জিকির কথা বলা হয়, স্মরণের কথা বলা হয়, আর ওই যখন স্মরণের কথা বলা হয়, এক শ্রেণী মানুষের হৃদয়টা কম্পন দেয়, ভয় পায়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, এই জন্য হৃদয়টা ভয় পায়, কম্পন দেয়। ওই আয়াতের পরে বাস্তব জীবনে আমল করতে পারবে কিনা তাই। আর ওদের সামনে যখন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওদের সামনে যখন আয়াতুল কারিমা তেলাওয়াত করা হয়, কোরআন থেকে যখন আয়াত বলা হয়, এক শ্রেণী মানুষের আহারে ইমানটা তরুতাজা হয়ে যায়, ইমানটা তেজ হয়ে যায়, ইমানটা সতেজ হয়ে যায়। যখন ইমানটা সতেজ হয়ে যাবে, তখন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা রবের পরে তাওয়াক্কাল করে থাকবে। দুনিয়ায় কোন মানুষের পরে তাওয়াক্কাল করে থাকবে? সবাই বলেন থাকবে? থাকবে না। এই জন্য আমরা কার পরে তাওয়াক্কুল করে থাকব? সবাই বলেন কার পরে? আল্লাহর পরে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওই ব্যক্তি আমার কাছে প্রিয়, ওই ব্যক্তি আমার কাছে অত্যন্ত দামি, যে ব্যক্তি কোরআন মানে কোরআন অনুযায়ী জিন্দেগিটা গঠন করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালো করে কান লাগাবেন, দিলের কান দিয়ে শুনবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যদি কোরআন শুনি, কোরআন শুনলে কি লাভ আল্লাহ তাও জানিয়ে দিলেন। যদি কোনো বান্দা কোরআন শোনে, ওই কোরআন অনুযায়ী জীবনটা গঠন করে, আমি ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব। জান্নাতের মেহমান হতে হলে দরকার আমল। কি দরকার? সবাই বলেন কি দরকার? আমল দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেহেতু কবরস্থানের বায়ান, কবর দুনিয়া থেকে যারা চলে গেছে, আমার এই মুরারি সাহার কমিটি ভাইরা কবরস্থান উপলক্ষে আজকে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আমাদের দুনিয়া থেকে প্রত্যেকের চলে যেতেই হবে। কেহ আমরা থাকতে পারবো না, কেহ আমরা থাকবো না। এ ভাই, আপনারা উঠাউঠি করতেছেন কেন? পেশাব করবেন, আস্তে আস্তে যাবেন, আবার আস্তে আস্তে চলে আসবেন। জবান হালকা টানছে কেন? সম্মানিত হাজিরিন, আসুন কুরআনের বায়ান শোনার সময়, কুরআন শোনার সময় কোনো উঠাউঠি চলবে? সবাই বলেন চলবে? কোনো বেয়াদবি করা যাবে না। যাবে? এটা হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এটা হলো কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই জন্য 2 ঘন্টা যদি আপনারা বসতে না পারেন, কিসের মুসলমান হয়েছেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তারপরে অনেক মুরব্বী আমার বাজান আছেন, একটু কষ্ট করে
একটু মাথাটা নিচু করে চলে যাবেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব, যেতেই হবে, কেহই আমরা থাকবো না, কেহই থাকবো না। সেই যাওয়ার সময়, যাওয়ার আগে যদি আমাদের আমল নামায় নেকি হয়, আমল হয়, তাহলে পরে আমাদের স্থানটা খুব ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت আয়াতের দিকে ভালো করে কান লাগাবেন। আল্লাযী খলাকাল মাউতা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। খলাকা শব্দ তো সৃষ্টি করা, সবাই বলেন কি করা? খলাকা শব্দ সৃষ্টি করা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাউত দিয়া, জীবন দিয়া। মাউতের কথা কিন্তু আল্লাহ তাআলা আগে বলেছেন, তারপরে জীবনের কথা বলেছেন। ভালো করে বুঝবেন, মাউতের কথা আগে আল্লাহ তাআলা বললেন, তারপরে জীবনের কথা বললেন। তার মানে আল্লাহ তাআলা মাউত দিয়ে আর জীবন দিয়ে সৃষ্টি করলেন। আমাদের এই মাউত আমাদের প্রত্যেকের জীবনে হবে, হবে কিনা বলেন? এই জন্য গ্রামার ভাষায় এসেছে মিম ওয়াও তা মাউত। উলামায়ে হযরত কান লাগাবেন, মাউত তিনটা করে পতিত হয়। একটা হলো মিম ওয়াও তা মাউত। মাউত অর্থ হলো মরে যাওয়া, ধ্বংস হওয়া, সমাপ্তি ঘটে যাওয়া। আমাদের প্রত্যেকের জীবনে এই সমাপ্তি ঘটে যাবে কিনা বলে? আমাদের প্রত্যেকের জীবনে সমাপ্তি ঘটে যাবে, মাউত হবে, দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে। সেদিন কেউ যাবে না, যাবে না, যাবে না। আপনার সঙ্গে আপনার আব্বা যাবে না, মা যাবে না, ভাইও যাবে না, বোনও যাবে না। একা একা সেদিন আমাদের যেতে হবে। তিনখানা কাফনে কাপড় আর পাঁচখানা কাফনে কাপড় নিয়া, এই তিনখানা কাফনে কাপড় নিয়ে যাওয়া লাগবে। সেদিন কোন ব্যক্তির কাফনে কোনো পকেটও হবে না। কিছু টাকা পয়সা ঢুকায় দেব, যাও ফেরেশতাকে ঘুষ দিবা। আপনারা বলেন সেদিন কি ফেরেশতা ঘুষ নিবে নাকি? বলেন ফেরেশতা ঘুষ নিবে না। দুনিয়াতে টাকা আছে, চাকরির জন্য, বিভিন্ন পেশার জন্য, বিভিন্ন জন্য টাকা দিয়া ঘুষ দিলে চলে। কথা বলেন ঠিক আছে না নাই? ঘুষ দিলে দুনিয়ায় সমাধান হয়ে যাচ্ছে। অথচ সেদিন ঘুষ দিলেও ফেরেশতার কাছে কোনো বাহানা শুনবে না। আমার ভাইরা, ও মুরারি শাহর ভাইরা, দিলের কান দিয়ে শুনবেন। এই জন্য এই মাউত আমাদের প্রত্যেকের হবে। সম্মানিত হাজিরিন, আর মাউতের আরেকটা বিপরীত শব্দ গ্রামারের ভাষায় বলা হয়, আমরা বলি ইন্তেকাল, অমুক লোক ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? ইন্তেকাল থেকে আন্তাকাল, আন্তাকাল থেকে নাকল, নাকুলাতুল স্থানান্তর করা, পরিবর্তন হওয়া, এই জগৎ থেকে ওই জগতে চলে যাওয়া। তার মানে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে চলে যাওয়া। আমাদের প্রত্যেকের কবর জগতে যাওয়া লাগবে। সেখান থেকে আমাদেরকে আবার উপরে উঠাবে, সেখান থেকে আবার আখিরাতে যাওয়া লাগবে। সেখানে আমাদেরকে হিসাব নিকাট হবে। এই জন্য আমরা যে বাংলাদেশ থেকে এসেছি, আমরা যে মুসাফির তা নয়, দুনিয়াতে আমরা সকলেই মুসাফির, ঠিক না বলে? ইয়া হামসে মুসাফির হায়, দুনিয়াতে আমরা সকলে মুসাফির, আমাদেরকে চলে যাওয়াই লাগবে। এই জন্য আমার প্রিয় মানুষরা, দুনিয়া থেকেও আমরা বাহাদুরি করলেও, ক্ষমতার দাপট দেখালেও
এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকতে পারবো? সবাই বলেন থাকতে পারবো? ভাইরা আমার, থাকার জায়গা না। একজন ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান, ওই লোকটা একটা কুকুর পুষেছে। একটা উদাহরণ নেন, কুকুর পুষেছে। কুকুর চেনেন নাকি ভাই? কুকুর পুষেছে। ওই লোকটা যেখানে যায় কুকুরও পাশ পাশ সেখানে যায়, ডাইনিং রুমে যায় কুকুরও সেখানে যায়, বেডরুমেও যায় কুকুরটা সেখানে যায়, রান্নাঘরে যায় সেখানে কুকুরটা যায়, এক কথায় সব জায়গায় কুকুরটা যায়। তার একটা বন্ধু এসেছে, বন্ধু বলে, রে বন্ধু, তুমি কুকুর কেন বাড়িতে পুষেছ? আর তুমি যেখানে যাও তোমার কুকুরটা তোমার পাশ পাশ ঘরে, তার কারণটা কি একটু বলো নাকি? বলছে, তোর তো মাথায় কোনো বুদ্ধি নাই। আমি শুনেছি যেখানে অপবিত্র সেখানে নাকি ফেরেশতা আসে না, মালাকুল মউত ফেরেশতা আমার বাড়িতে ঢুকবে না। ভাইরা আমার, ভালো করে কান লাগান। এই বন্ধু বলে, বন্ধু তোমার মাথায় তো বুদ্ধি নাই। আমি কুকুর পুষেছি এই জন্যে আমার বাড়িতে ফেরেশতা ঢুকবে না, আমার জান কবজ করবে না। বন্ধু বলে, রে বন্ধু, তোর মতো নির্বোধ, তোর মতো বোকা আর দুনিয়াতে একটাও নেই। কারণ আমাদের সবার জান যে ব্যক্তি কবজ করে, প্রত্যেক প্রাণীর জান আল্লাহ তাআলা নিবে। আমাদেরও জানবে যে ব্যক্তি নাই, কুকুর শিয়াল কুকুর সবার জানও সেই ব্যক্তি নেই। এই জন্য আমরা কে হয় থাকবো না, আমাদের চলে যেতেই হবে। এই জন্য দুনিয়াতে দাপট দেখাবেন না, বাহাদুরি করবেন না। ক্ষমতায় বসেছে মুসলমানদের পরে নির্যাতন জুলুম ইস্তেমরার করবেন না, করবেন না। সময় আসলে কুকুরের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য খবরদার। সমাজে কিছু লোক আছে, আরে বড় দাপট দেখায়, নিজেকে বড় অহংকার ভাবে, ঠিক কিনা বলেন? আল মুক্তাল আল ফকরুল, নিজেকে অহংকার ভাববেন না। যখন তখন আপনার আমার অহংকার ছিন্ন বিচ্ছিন্ন করতে পারেন, তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? এই জন্য অহংকার করবেন না, দাম্ভিক্য করবেন না। অহংকার করেছিল ফিরাউন, ফিরাউন শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অহংকার করেছিল আবু জেহেল, অহংকার করেছিল নমরুদ, হামান, কারুন। কারুনের ৩,৫০০ একর জমি ছিল মিশরে। কারণ ক্ষমতার দাপট দেখাইছিল। কথা বলেন, ঠিক আছে না নাই? ভালো করে বুঝবেন। বসেছেন প্যান্ডেলে, আমি কিন্তু কথা বলবো অ্যাঙ্গেলে, বোঝেন নাই? বসেছেন প্যান্ডেলে, আমি কথা বলবো অ্যাঙ্গেলে। যাদের মাথায় মগজ আছে ভালো করে বুঝবেন। কারণ কি, বর্তমান তামাম বিশ্বের মুসলমান মার খাইতেছে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য সমাজের বুকে মানুষের হয়েছে ক্যান্সার, ওষুধ দেওয়া লাগবে ক্যান্সারের, ঠিক কিনা বলেন? হয়েছে ডায়াবেটিস, ওষুধ দেওয়া লাগবে ডায়াবেটিসের। আমি যদি সারা রাত কান্নার বায়ান করি, কান্নার বায়ান করতে পারবো, কিন্তু আমাদের সমাজে বর্তমান হয়েছে ক্যান্সার, ওষুধ দেওয়া লাগবে ক্যান্সারে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য তামাম বিশ্বের দিকে তাকায় দেখেন, গোটা পৃথিবীতে ১৫৭টি দেশ আছে। যুবক ভাই, আপনারা কান লাগাবেন, যুবক ভাই, গোটা পৃথিবীর ভিতরে ১৫৭টি মুসলিম দেশ আছি আমরা। আমরা মুসলমান ৩৫০ কোটিরও বেশি আমরা মুসলমান আছি। তারপরে মুসলমান মার খাইতেছে। মুসলমান মার খাওয়ার পিছনে ৩টা কারণ আছে। সবাই বলেন কারণ কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম নম্বর কারণ নেন। প্রথম নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া। মুসলমানদের অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত, ওয়াক্তের মহব্বত,
মুসলমানদের দুনিয়ার ভিতরে ব্যাংক ব্যালেন্সের মহব্বত, ওয়াট্টলিকার মহব্বত। আমার ভাই 5 তলা বাড়ি করেছে, আমার 10 তলা করা লাগবে, এই মহব্বত, ক্ষমতার মহব্বত আমাদের মুসলমানদের অন্তরে ঢুকে গেছে। এই জন্য তামাম বিশ্বের মুসলমান আমরা মার খাইতেছি, ঠিক না ভাইরা আমার? 2 নম্বর হলো কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামের মানদণ্ড টিকায় রাখার জন্য জীবন দিতে হয়। এই জীবন দেওয়া আমরা মুসলমান ভুলে গেছি। আল্লাহর জন্য জীবন দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জীবন দেওয়া মুসলমান আমরা ভুলে গেছি, এই জন্য মুসলমান আমরা মার খাইতেছি। 3 নম্বর কারণ হলো ভাইরা আমার, বাবাজিরা আমার, 3 নম্বর কারণ হলো তামাম বিশ্বের মুসলমান আমরা ঐক্যবদ্ধ নাই। আসি বলেন ভাইরা আমার, ঐক্যবদ্ধ নাই। যেমনি ভাবে রসুনের পাশাইয়া আছে কিনা বলেন, রসুনের পাশাটাইয়া, রসুনের মুখগুলা আলাদা আলাদা। ভাইরা আমার, আমাদের ইসলাম এক, আমাদের মুসলমানদের কোরআন এক, আমাদের নবীও এক, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমরা এক। এই জন্য মুসলমান আমাদের এক থাকতে হবে। কিন্তু আজকে মুসলমান আমরা এক নাই বলে আজকে মুসলমানের মার আছে না নাই? ও মুসলমান, ঐক্যবদ্ধ হয়ে যান। এই জন্য নামাজ শিখায় ঐক্যবদ্ধ, সুবহানাল্লাহ বলেন। নামাজ শিখায় ঐক্যবদ্ধ। যেহেতু আমার এই পয়েন্টের কোনো বয়ান না, তারপরে আমি একটু বুঝাই দিই আমার ভাইরা, শোনেন। নামাজ 4টা জিনিস শিক্ষা দেয়। সবাই বলেন কয়টা জিনিস শিক্ষা দেয়? নামাজ প্রথম নাম্বার শিক্ষা দেয় মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে। সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ায় কোন সলিমন্দি কলিমন্দি, দুনিয়ায় কোন নেতা নেত্রী, দুনিয়ায় কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না। ক্ষমতাসীন মানুষের কাছে মাথা নত করা যাবে না। এই জালিম সরকারের কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ভালো করে বুঝবেন, মুসলমান একমাত্র মাথা নত করে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। নামাজ প্রথম নম্বর শিক্ষা দেয় মুসলমান মাথা নত করবে আল্লাহর কাছে। দুনিয়ায় কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে? নামাজ প্রথম নম্বর শিক্ষা। 2 নম্বর হলো ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কেমন একটু শোনেন, আমরা যখন নামাজ পড়ি আমরা কাঁধে কাঁধ হয়ে এক কাঁধে দাঁড়াই, ঠিক কিনা বলেন? বড়লোক মানুষ, ধনী মানুষ, অঞ্চলের চেয়ারম্যান, মেম্বার, কুলি, মজুর, ঠেলা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ব্যবসাদার, যে ব্যক্তি কাপড়ে ব্যবসা করে, আবার যে ব্যক্তি পানের ব্যবসা করে, আমরা সব এক জায়গায় হয়ে কাঁধে কাঁধ হয়ে পায়ের সঙ্গে মিলিয়ে আমরা আল্লাহু আকবার যখন ইমাম সাহেব বলে আমরা সবাই দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়ি। আমরা আবার কেউ বলি না তুমি অমুক দল করো, তুমি একটু পেছনে যাও। আমরা এক দল করি, আমরা একসঙ্গে নামাজ পড়ি। আমরা এটা বলি না তুমি বলো, তুমি টিওন, তুমি এসপি, তুমি পুলিশ সুপার, আহারে আপনারা এক পাশে যান আর গরিবরা এক পাশে যান, এমনও কথা আমরা বলি না। কথা বলেন ঠিক আছে না নাই? তার মানে ওইখানে ওই ঘরটা হলো আল্লাহর ঘর। কথা বলেন কার ঘর? আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরে প্রত্যেকের সম অধিকার, ওইখানে কোনো ভেদাভেদ নাই। গরিব গৃহস্থ কারোর পরে কোনো ভেদাভেদ নাই, কারোর ঘৃণা নাই। আমার ভাইরা, সমাজে কিছু লোক আবার সমস্যা আছে, যারা উভয় পক্ষে গন্ডগোল করে, এর পাশে ও দাঁড়ায় না, আছে না? এদিকে নাই। খবরদার, আল্লাহর কসম করে বলি,
গন্ডগোল থাকলে ওর পাশে নামাজ পড়বেন, ভাইরা আমার গন্ডগোল মিলে যাবে। আপনি গন্ডগোল করেছেন বলে ওর পাশে নামাজ পড়বেন না, অন্য সাইডে নামাজ পড়বেন, আল্লাহর কাছে ওই নামাজ কবুল হবে না। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে ওইখানে যেমন বড়লোক গরিব গৃহস্থ এ দল ও দল, কারোর কোনো ভেদাভেদ নাই, ঐক্যবদ্ধ হয়ে সম অধিকার হয়ে নামাজ পড়তে হবে। এই জমিনটাও আল্লাহর, এই আল্লাহর জমিনে আমাদের কোনো ভেদাভেদ থাকতে পারে না, আমরা সবাই সবার জন্য সমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর শিখালাম। 3 নম্বর, ভাইরা আমার ভালো করে বুঝবেন, 3 নম্বর নামাজ শিখালো। আমরা যেমন সুন্দর করে কাপড় সাপড় গুলা পরি, মাথায় টুপি রেখে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হয়ে আমরা মসজিদের ভিতরে ঢুকে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই দুনিয়ার বুকে ওই একই অবস্থা। ইসলামিক বিপক্ষে যে পোশাক গুলো আছে, টাই পরে ইন করে টাইট ফিটিং পোশাক পরে চলা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস সহিহ মুসলিম শরীফের বর্ণনা, এই জন্য ঢিলাঢিলি পোশাক পরা, জুব্বা পোশাক পরতে হবে। বর্তমান যুবকরা এত টাইট পোশাক পরে, আরে তার বডিটা কেমন দেখা যায়, আছে না? বডিটা কেমন দেখা যায়, তার পাছার সাইজ কেমন দেখা যায়, এমন পোশাক পরতে পারে না। এই পোশাকগুলো বিধর্মীদের পোশাক। আর এই পোশাক যখন পরবে, কোন নারী লোক দেখবে, দেখার পরে ওই নারী লোক যদি বলে আমার স্বামীর থেকে ওর বডি ফিগার সুন্দর, অত্যন্ত তরুতাজা, হাদিসের ভাষায় বলা হয়েছে ওদের সাথে 2 জনের সঙ্গে জিনা সমান গুনাহ হয়ে যাবে। এই জন্য খবরদার টাইট পোশাক পরবেন না যুবক। বর্তমান কি সিস্টেম হয়েছে, যুবকদের প্যান্ট আমার এখান থেকে কাটা, আছে না? কথা বলে, আছে না? ভাইরা আমার, এদিক থেকে কাটা, এদিক থেকে ফাটা, ওদিক থেকে সেরা, কোথায় পেয়েছেন? ভাইরা আমার, একমাত্র ইসলাম না মানার কারণে, ইসলাম পরিপূর্ণভাবে না মানার কারণে বর্তমান যুবকরা এই অবস্থা হয়েছে। বর্তমান যুবকদের চুলির নকশা দেখলে শয়তানও পালায়। ভাইরা আমার, কি নকশা, হাবিজাবি নকশা। ভাইরা আমার, ইসলামের ভিতরে আছে, আল্লাহ নবী বলে চুল রাখার নিয়ম হলো 3 উপায়। ভাইরা আমার, অথচ হাবিজাবি নকশা, এখান থেকে লম্বা, এখান থেকে আবার চুল নাই, তার মানে খ্যাকশিয়াল মার্কা ছাট আছে না নাই? ভাইরা আমার, খবরদার, এগুলা আপনারা করবেন না, এগুলা ইসলামের বহির্ভূত কাজ। যে কথা বলতেছিলাম, তাহলে নামাজ পরিষ্কার পরিচ্ছন্ন শিখায়। আর আসেন নামাজ 4 নম্বরে শিখায়। মহিলারা যখন নামাজ পড়বে, আহারে ওড়না ব্যবহার করবে, আহারে সুন্দর পোশাক পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, এমন ভাবে নামাজ পড়বে। ওখান থেকে, নামাজ থেকে শিখায় হলো পর্দা, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, বর্তমান মায়েরা হয়েছে মডারেট, কোন পর্দা নাই, আছে নাকি বলেন? কোন পর্দা নাই। আরে শীতের সময় উন্নতা যেমন সেমন করে পরে, টাইট ফিটিং পোশাক পরে। ও আমার মারা, মুরারি শাড়ি মারা, খবরদার এগুলা কাজ করবা না। নামাজ শিখাই হলো পর্দা, পর্দা করবা। যেমন নামাজের সময় সুন্দর করে নেকাবটা এঁটে সুন্দর করে নামাজ পড়ো, দুনিয়াতে এমন করে নেকাব করে চলবা, আল্লাহর কাছে তোমরা প্রিয় হয়ে যাবা। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, কথা কিন্তু ভুলি নাই। জ্ঞানী লোক যারা আছেন ভালো করে বুঝবেন। ইন্তেকাল থেকে আন্তাকাল, মনে আছে কথা? ইন্তেকাল থেকে আন্তাকাল, আন্তাকাল থেকে নাকল। নাকল শব্দ অর্থ হলো স্থানান্তর করা, পরিবর্তন হওয়া, এই জগৎ থেকে ওই জগতে চলে যাওয়া, তার মানে কবরের জগতে চলে যাওয়া। আমাদেরকে যাওয়াই লাগবে, কেউ আমরা থাকবো না। আল্লাহর কোরআন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে আমার বান্দারা, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে। মুশাইয়াদা শব্দ ধরা, ঠিক কিনা বলে?
ভাইরা আমার ভালো করে আয়াতের দিকে ফলো করেন। ভাইরা আমার ধরবে সুদুর্গ উচ্চ কাজ দিয়া বেষ্টনী করে থাকলো কি হয়, লোহার খাসি দিয়া বেষ্টনী করে থাকলো কি হয়, মৃত্যু থেকে কেউ আমরা পালাতে পারবো? সবাই বলেন পালাতে পারবো না। না না রে আল্লাহর গোলাম, কেমনে আমরা আল্লাহকে বলবো? ভাইরা আমার খবরদার, দুনিয়া থেকে যেতেই হবে। প্রত্যেক জীবিকে আমাদের মারাই লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবিকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইরা আমার আপনারা বলেন আমরা কেহই কি থাকবো? সবাই বলেন কেহই কি থাকতে পারবো? আপনারা মনে করছেন হুজুর মনে হয় লম্বা বায়ান করবে। আমি বলতেছি লম্বা বায়ান হবে না। হবে? লম্বা কোনো বায়ান হবে না। আপনারা এবার বলেন আমার বায়ান 50% শুনবেন নাকি 100% শুনবেন? সবাই বলেন কে কে 100% শুনবেন? হাত একটু উঁচা করে দেখায় দেন। যারা যারা 100% শুনবেন হাত উঁচু করে রাখেন, আর যারা শুনবেন না তারা হাতটা নিচু করেন। আপনারা শুনবেন না? যদি না শোনেন তাহলে এখন চলে যান, দরকার কি বসা? ঠিক কিনা বলেন? হাত লাবান না রে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যে কথা বলতেছি দিলের কান দিয়া শোনেন। খুব বেশি সময় নিব না, রাত অনেক বেশি হয়ে গেছে। এই জন্য গুরুত্বপূর্ণ কিছু SMS দিয়ে বায়ান শেষ করব, দোয়া হব। কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন মান আরাদাল ওয়াদা ফাল মাউত ইয়াকফি। মান আরাদাল ওয়াদা ফাল মাউত ইয়াকফি। বেশি ওয়াজ নসিহত লাগবে না। কোন ব্যক্তি যদি মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে, ওই ব্যক্তির জীবনে বেশি ওয়াজ নসিহত লাগবে? সবাই বলেন লাগবে না। কারণ চিন্তা করবেন, সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন, চিন্তা করবেন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। সেদিনকে হয়ে যাবে না 3খানা কাফনে কাপড় আর 5খানা কাফনে কাপড় নিয়ে চলে যেতেই হবে। 3খানা কাফনে কাপড় কেন আসলো? 5খানা কাফনের কাপড় কেন আসলো? শুনতে মন চায় কিনা বলেন? ভাইরা আমার আসেন, 3খানা কাফনে কাপড় কেন হলো আর 5খানা কাফনে কাপড় কেন হলো? তারপরে আবার শুরু করব। আমার ভাইরা শোনেন, অনেক লম্বা কথা কাটছাট করে বলি। ভাইরা আমার, আমাদের আদি পিতা আদম, কি নাম? আদম আর হাওয়া। এই আদি পিতা আর মা আদম আর হাওয়া, ভাইরা আমার, ওনাদের কি জান্নাতের ভিতরে আল্লাহ তারা দিলেন। ভাইরা আমার, আল্লাহ বললেন ও আদম আর হাওয়া, ফেরেশতাদেরকে বললেন জানিয়ে দাও গন্ধম ফলের কাছে যাবা না, গন্ধম ফল তোমরা খাবা না। এ কথা বলে দিলেন। তার মানে দুনিয়াতেও নেগেটিভ আর পজিটিভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলে তোমরা ভালো পথে চলবা, খারাপ পথে যাবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, জিনা ব্যভিচারী করবা না, টেন্ডারবাজি করবা না, মদ খাবা না, জুয়া খেলবা না। অথচ আমাদের সমাজে টেন্ডারবাজি, মদখোর, জুয়াখোর আছে না নাই? ভাইরা আমার, সমাজ এই জন্য পরিবর্তন নাই। ভাইরা আমার, সমাজে পরিবর্তন কেমনে আসবে? আজকে সমাজের তো মাতবাড়িও ঠিক নাই, আছে? ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে এত গজব আসতেছে। আবার শোনেন ভাইরা আমার, আব্দুর রহমান সুদাইস সহ গোটা পৃথিবীর মুহাক্কিক উলামায়ে কিরাম বলেছে 23 সাল গজবের সাল। 23 সালে মহামারী আসবে, গজব আসবে, এমন কি 40 দিন পর্যন্ত দুনিয়াতে অন্ধকার থাকবে। কয়দিন বলেন ভাইরা আমার? তার কারণ হলো 3টা। আবু হুরায়রা হাদিস নেন, আল্লাহু আকবার বলেন।
ভাইরা আমার হাদিস নেন, সহিহ হাদিস নেন। ভাইরা আমার শোনেন, তিনটা কারণে এই আল্লাহর গজব লাগবে। তিন শ্রেণী মানুষ যদি এই অবস্থা হয়ে যায়, বেয়াদব মার্কা হয়ে যায়, খারাপ হয়ে যায়। প্রথম নাম্বার হলো আনতুতু আল আরহাম। আল্লাহু আকবার। প্রথম নাম্বার হলো আমার ভাইরা, সময় যখন আরে নিকটতম আত্মীয়দেরকে, আরে রক্তের আত্মীয়দেরকে দূর মনে করবে, আমার ভাইরা ওই সময় আল্লাহর গজব লাগবে। বর্তমান সমাজে নিকটতম আত্মীয় স্বজনদেরকে, রক্তের আত্মীয় স্বজন বোনদেরকে আমরা আপন মনে করি না, দূর মনে করি। আর বইয়ের আত্মীয়দেরকে আমরা আপন মনে করি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যখন নিজের মাকে আমরা দূর মনে করব, মা মুরব্বী হয়ে যায় আর মায়ের দাম নাই। এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কে? জোরে বলেন কে? এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মা। আল্লাহু আকবার। ভাইরা আমার, অথচ আমরা মায়ের মূল্যায়ন করি না। মা মুরব্বী হয়ে যায়, মায়ের জায়গাটা বইটা কানায় হয়, আসে না নাই। এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মা, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবীর ধুলো পাখি, এই পৃথিবী মায়ামহীন, যদি না পেত তোমায়, যদি না পেত তোমায় মায়ারি হাত। ওগো মা তুমি, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমাদের সমাজে আমার ভাই মায়ের চুল ধরে উঠানো হয়, বসানো হয়, বড় মাথা এনে আহারে ঘরের ভিতরে দরজা দিয়া খায়, মায়ের লেজের পুষাটা জোটে আসে না নাই। ভাইরা আমার, খবরদার এই কাজগুলা করবেন না। মায়ের পায়ের তলে আপনারা আমার ব্যস্ত, মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। যাদের মা চলে গেছে, আবার বাইরা মাকে যত্ন করবেন, মহব্বত করবেন। মা যাদের চলে গেছে এদের জন্য দোয়া করবেন, ওগো আল্লাহ আমার মায়ের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও, আল্লাহুম্মা আমিন। যাদের দুনিয়াতে মা নাই, এরা মায়ের মহব্বত বুঝে, বাড়িতে গেলে আর খোকা বলে ডাকে না, ঠিক কিনা বলেন? বাড়িতে গেলে আর খোকা বলে ডাকে না। অনেকের মা আছে, আমরা যারা ওয়াজ মাহফিল করি, বাংলাদেশে যখন মাহফিলে যায়, রাতের বেলায় মাহফিল থেকে ফিরি, যখন গেটে নক করি কেউ খোলে না, বউ আগে আসে না, মা আগে আসে। কি মা? সেই মাকে আমরা দূর মনে করি, মাকে দেখতে চাই না। বাইরে আমার বিজ্ঞান থিওরি দিয়েছে, আমার বায়ান তো বিজ্ঞান থিওরি অনেকেই জানেন, ঠিক কিনা বলে? বাইরে আমার আহারে মা কেমন মা শোনেন, বিজ্ঞান থিওরি দিয়েছে, বাবা ডাক্তার বলেছেন যখন বাচ্চা আহারে 4 মাসের পর থেকে 5 মাস যখন হয়ে যায়, প্রত্যেকটা বাচ্চারা মায়ের পেটে গোতাগতি শুরু করে দেয়। ভাইরা আমার, যখন গোতাগতি শুরু করে দেয়, একবার না দুইবার না, বড় বড় ডাক্তার আর বিজ্ঞান তত্ত্ব দিয়েছে 320 বারের বেশিও প্রত্যেকটা বাচ্চা লাথি মারে। আর এই লাথিটা কোথায় যায় শোনেন আমার ভাইরা, বিজ্ঞান তত্ত্ব দিয়েছে
প্রত্যেকটা মা এই বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, 7 মাস পেরিয়ে যায়, 8 মাসের পরে যখন পড়ে যায়, এই বাচ্চারা লাথি মারে বাচ্চাদের। আরে লাথির ওজনটা আমার বাইরা এমন হয়ে যায়, আমার ভাই একটা হিসাব দিয়েছে, আমার বাইরা 13টা পাতলা পর্দা। এই পর্দা যেমন একটা থাবা দিলে, কত বড় থাবা দিলে 13টা পর্দা ফেটে যায়, আর এই মা সন্তান যখন লাথি মারে ওই 13টা পর্দা ফাটার মা যন্ত্রণা পাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন, অনেক লম্বা কথা কখন বলি, ভাইরা আমার শোনেন। আবার বিজ্ঞান তথ্য দিয়েছে, কোন বাচ্চা যখন দুনিয়ার থেকে দুনিয়ায় আসবে ওই সময় প্রত্যেকটা বাচ্চারা লাথি মারে। আমার ভাই যখন লাথি মারে, আর ঠিক ওই বাচ্চা লাথিটা মারে মায়ের কলিজার একটুখানি আগে। আল্লাহু আকবার। মায়ের কলিজার একটুখানি আগে আমার মায়ের একটা সুস আহারে দিলে যতটুকু ফাঁকা থাকে ওই ঠিক ওই বরাবর আহারে বাচ্চা যখন লাথি মারে কলিজায় টাচ খেয়ে যায়, কষ্ট হয়। ডাক্তাররা বলেছে কোন পিতার যদি গর্ভে রেহেমে কোনো সন্তান থাকতো, যদি লাথি মারতো ওই পিতা মারা যেত, কিন্তু মা মারা যায় না। এই ক্ষমতা শক্তি কে দিয়েছে? ভাইরা আমার, ঠিক এইভাবে লাথি মারে আমার ভাইরা। স্বপ্ন সম্মত হাজিরিন, যখন কোন বাচ্চা দুনিয়াতে আসে ওই সময় 7টা জোরে লাথি মারে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বড় বড় ডাক্তারের কাছে শুনবেন, 7টা বড় লাথি মারে। শেষ লাথি মারার পরে এমন জোরে আঘাত লাগে, পর্দাটা ফেটে রক্তগুলো হড়ার করে পড়ে। মা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে যায়, ওই সময় জন্মগ্রহণ করে। ভাইরা আমার, এত ব্যথা লাগে। বিজ্ঞানের ডাক্তার তথ্য দিয়েছে, কোন পুরুষদের ওই সময় লাথি মারলে ওই মুহূর্তে কোন পুরুষ বাঁচত না, পুরুষ দুনিয়া থেকে চলে যেত। সেই ক্ষমতা আমার মায়েদের দান করেছে। এই জন্য আমার যুবক ভাইদের কাছে আমি বলি, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবা না, করবা না। আপনারা এবার বলেন, মায়ের সঙ্গে কি বেয়াদবি করবেন নাকি? বলে এই জন্য যাদের মা চলে গেছে দোয়া করবেন, কবরের পাশে যাবেন, এই যে কবরস্থান আছে, যে দোয়া করবেন, ওগো আল্লাহ আমার মায়ের সর্বোচ্চ জান্নাত দিয়ে দাও। আর যাদের মা বেঁচে আছে আজকে বাড়িতে যে মায়ের পা দুইটা ধরবেন, ধরে বলবেন, মা গো মা ক্ষমা করে দাও, এত পূর্বে যে কাজগুলা করেছি মাফ করে দাও, মাফ করে দাও। আরে আজ থেকে তোমার সঙ্গে বেয়াদবি করব না। আপনার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আর যদি আপনি না করেন, এইখানে ওয়াজ মাহফিল শুনলে কি হয়, তাফসীর মাহফিল শুনলে কি হয়? কোনো লাভ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, খবরদার আমার ভাই, এই মাদেরকে মহব্বত করবেন, যত্ন করবেন। যাই হোক না কেন, আমি যে কথা বলতেছিলাম আমার ভাই, এই জন্য সে মালিক এত বড় নিয়ামত দিয়েছে, সেই মাকে আমরা দূর মনে করব। ভাইরা আমার, আব্বাকে দূর মনে করব না। এই যে আমাদের আব্বারা কত কষ্ট করে রুজি ইনকাম করে, কত টাকা ইনকাম করে সন্তানদের জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাই খবরদার, পিতাদের মনে কষ্ট দিব না। পিতা মাতার কষ্ট মনে কষ্ট দিয়া কেউ সুখী হতে পারে না। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আমি প্রথম নম্বর বলেছি আত্মীয়তা, আল আরহাম। আত্মীয়তা যখন নিকটতম আত্মীয়দেরকে, নিকটবর্তী লোকদেরকে দূর মনে করবে, ওই সময় আল্লাহর গজব লাগবে। এ কথা বলতেছিলাম না ভাইরা আমার? 2 নম্বর নেন, 2 নম্বর হলো আইয়ুতু আল মুগই। আল্লাহু আকবার বলতে পারেন না ভাইরা আমার? আইয়ুতু আল মুগই। ক্ষমতায় যখন আমার
দিকে কান লাগান। ক্ষমতায় যখন দুর্চরিত্র, মদখোর, গাঁজাখোর, লম্পট নেতা ক্ষমতায় বসবে, যেমন আপনাদের এই আর আমাদের ওই, ঠিক কিনা কোরআন? এই যখন ক্ষমতায় লম্পট, গাঁজাখোর, মদখোর, নিজের পেটটা কেমনে ভরতে হয়, ব্যাংক ব্যালেন্স কেমনে করতে হয়, এই লম্পট মার্কা নেতারা যখন ক্ষমতায় বসবে, ওই সময় আল্লাহর গজব লাগবে, আল্লাহর গজব লাগবে। বর্তমানে আপনাদের অঞ্চলের নেতাদের দেখেন, বড় বড় মতল খায় আর গাছের বলে সাইড দাও, আর তার বাড়ি হলো মুজাহিদ পাথর দেওয়া, বাথরুমে এসি লাগানো, ঠিক কিনা কোন? ভাইরা আমার, খবরদার, এই কাজ হলে পরে আল্লাহর গজব লাগবে। 3 নম্বর হলো আইউসাল মুরশিদ। ভাইরা আমার, বিদেশি মেহমান, বাইরে আমার এটার নাম বালাগাত মান্তিক। সমাজে যে আলিমরা হক কথা বলবে, কোরআনের হক কথা বলবে, সত্য কথা বলবে, ওই আলিমদেরকে হক কথা বলতে দেবে না, সত্য কথা বলতে দেবে না, কণ্ঠনালীকে চাপায় ধরবে। বর্তমান গোটা পৃথিবীতে আল্লামা সাইদি সহ বড় বড় মুহাক্কিক আলিমদেরকে জেলখানায় বন্দী করে হক কথা বলতে দেবে না, ইসলাম প্রচার করতে দেবে না এই শাসক গোষ্ঠীরা। এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে কাজ করে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে, আনতে হবে। আজকে যে আলিমদের হক কথা না বলতে দেয়, সমাজে আল্লাহর গজব লাগবে, লানত পড়বে। আপনারা বলেন, আপনারা সমাজে গজব চান নাকি ভালো চান? ভাইরা আমার, যদি ভালো চেতে চান, ভাইরা আমার, চিন্তা করবেন না, আমাদের হতাশা হওয়া লাগবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয়ো না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তোমাদের বিজয় আল্লাহ তাআলা দান করে দিবে। এই জন্য আমার ভাইরা, মুমিন হওয়া দরকার। আমরা তো সব ইসলামটাকে সব বুঝি এমন মনে করি, ঠিক কিনা কর? ভাইরা আমার, না না না, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তাহলে মুসলমানদের ঈমান নিয়ে খেলা করতে পারবে। ভাইরা আমার, আজকে বর্তমান দুনিয়ার চাকচিক্য দেখে আপনারা পাগল হয়ে যাচ্ছেন। এ বাজান, কষ্ট হচ্ছে? সবাই বলেন কষ্ট হচ্ছে। আমি কি কথা শেষ করব? আমার কথায় কিছু মানুষ রাগ করবে, কারণ বেগুন খাইলে কিছু মানুষের গা চুলকায়, ঠিক কিনা কর? বেগুন খাইলে কিছু মানুষের গা চুলকায়, আবার বেগুন খাইলে কিছু মানুষ আরাম পায়, তৃপ্তি পায়, মজা পায়। ও বেগুনের তো কোনো দোষ নাই, ওর ভিতরে অ্যালার্জি রয়েছে বলে চুলকায়। আমার যদি সুদের বিরুদ্ধে কথা বলবো, ঘুষের বিরুদ্ধে কথা বলবো, মদের বিরুদ্ধে কথা বলবো, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলবো, সাদাবাজির বিরুদ্ধে কথা বলবো, কিছু মানুষের ওইটা কি? আল্লাহর কোরআন বলেন, সূরা হামিম সিজদা 54 নম্বর আয়াতুল কারিমা, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا, একজন কাফের অন্যজন কাফেরকে বলতো, তোরা কুরআন শুনতে যাস না, শ্রবণ করিস না। ভাইরা আমার, এই কথা এই জন্য বলতো, তারা জানে কুরআন শুনলে পরে আরে ওরা মজা পেয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। কারণ কুরআন এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভাইরা
আমার, এই সেই কিতাব যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটা হেদায়াত। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলে যায়, সম্মানিত হাজিরিন, আমাদের এই মুত্তাকি মুমিন হওয়া দরকার আছে না নাই? যে এই কথা আমি বলতেছিলাম ভাইরা আমার, আরে ওরা বলতো ওয়াল গাউপিহি, গন্ডগোল বাধায় দিবি, হট্টগোল বাধায় দিবি, ঠিক কিনা কোন? তার মানে বর্তমান সমাজে কিছু লোক আছে এই ইসলামী জলসা, ধর্মীয় জলসা তারা পছন্দ করে না, হলে তাদের গায়ে চুলকানি হয়, বলে দেওয়ার দরকার কি, এক গ্রামে 3টা হয়ে গেছে আর দরকার কি, তার মানে ওর ঢেল লাগে না, ঠিক কিনা কন? আছে না ভাইরা আমার? খবরদার, ওইটা হলো কাফের। কাফের আল্লামা হুজুর, আজকে আমি একটা মাসআলার কিতাব পড়লাম আমার ভাইরা, যেটা ইসলামটাকে নিয়ে কটক্ষ কথা বলবে, কুটুক্তি করে কথা বলবে, ওটা কাফের হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু আগে আসেন, মানুষ কষ্ট পাচ্ছে। জি, একটু আগে আগে আসেন। আমি চিন্তা করেন, আমি আজকে বায়ান করেই যাব, ঠিক কিনা বলেন? কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবেন না, দুঃখ করবেন না, হতাশা হওয়ার দরকার নাই। আমি ঠিক মতো 2-3টা যাই পারি না কেন, যদি ফজর পর্যন্ত টেনে দিই কষ্ট হবে। হে বলেন, কষ্ট হবে? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করেন না, ঠিক নির্ধারিত টাইমে আমি শেষ করে দিব। যদি আমরা সারা রাত বায়ান শুনি, মুয়াজ্জিন সকালে বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালাহ। তার মানে সারা রাত ওয়াজ মাহফিল করব, ফজরের সময় নামাজে যাবে না, ঠিক কিনা কন? ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম কান খাড়া করে শোনেন সম্মানিত হাজিরিন। আরে ওরা বলতো আল গাউফিহি, গন্ডগোল বাধায় দে, হট্টগোল বাধায় দে, লাআল্লাকুম তাগলিবুন, তোরা বিজয় লাভ করবে। ভাইরা আমার, খবরদার, না 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 না, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কেউ বাধা দিয়া বিজয় লাভ করতে পারে নাই, পারে নাই, পারে নাই। যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর ওলিদের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে থাকবে, এদের বিজয় দান করে দিবে। তার নাম কি? আল্লাহ। এই জন্য চিন্তা করবেন না, সময় এসে গেছে আমাদের মুসলমানদের বিজয়, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়েন না। ইউ তো দুনিয়া দেখনে মে, ইউ তো দুনিয়া দেখনে মে कैसी खबर पुशरंग थी, जाते पे हकीकत है फुल गही। দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার নাজ নিয়ামত দেখে পাগল হয়েন না, মতহারা হয়েন না। এটা যদি হয়ে যান, খবরদার, আমাদের কিন্তু ওই কাফের ঈমানটা সংকীর্ণ মনে করবে। আর যখন ঈমান সংকীর্ণ মনে করবে, আমাদের মুসলমানদের ঈমান নিয়ে তারা খেলা করবে, ঠিক কি না বলে? ভাইরা আমার, এই জন্য মুসলমান বর্তমানে শিরিক বিদআত বেশি বেশি ঢুকে গেছে, ঠিক কিনা পান? এই জন্য মুসলমানদের ঈমানটা নিয়ে বিড়ালের বাচ্চার মতো খেলা করছে। কবি কত চমৎকার করে বলেন, শোনেন, শিরকে শরফি বিল্লি খেলে রহি, कैसा है मुसलमान बदनसीब, शहादतों की तमन्ना भूल गई, तस्बीह के तनों में जन्नत में ढुक रही। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, মুসলমান শিরিক করতে করতে, বেদআত করতে করতে
এমন কি আল্লাহর কোরআনের আয়াত তারপরে নেন, আল্লাহর সূরা মুহাম্মদ প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলেন এই সূরা মুহাম্মাদের ভিতরে 38টা রুকু রয়েছে, 38টা আয়াত আছে, রুকু রয়েছে 6টা। আমার আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার বলেন, আল্লাযীনা যারা কাফারু কুফরি করবে, নাফরমানি করবে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে ব্যক্তি বাধা দিবে, আদাল্লা আমালাহুম এদের আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবে, ওদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রান্টেড হবে না। কোরআনুল কারীমে আরেক জায়গায় আছে, আনতাহবাতা আমালুকুম ওদের আমল ওয়াজানতে নিপাল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা যে কথা বলতেছিলাম, শিরকি আপনি বিদআতি করবেন বিল্লি খেল রাহি, ঈমান যদি ওরা বুঝে ফেলে মুসলমানদের ঈমান নিয়ে বিড়ালের বাচ্চার মতো খেলা করবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার যেমনি খেলা করতেছে, খেলা তোমরা করো, সময় পাইলে মুসলমান এমন গর্জন দিবে পালানোর মতো ইঁদুরে গর্ত পাবা না। ঠিক কিনা বলে? ভাইরা আমার তার একটা উদাহরণ নেন, বাস্তব জলিজন্ত উদাহরণ নেন। একটা রাখাল, কি বললাম? একটা রাখাল, ভালো করে বুঝবেন, একটা রাখাল কিছু ভেড়া নিয়া বন জঙ্গলে চড়াতে গেছে। ভেড়া চড়াতেছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি মেঘমালা জমা হয়ে গেছে। ভালো করে বুঝবেন, মেঘ জমা হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। রাখাল একটা গাছের তলায় যেয়ে ঠিক চুপ করে বসেছে, বিপদ সংকেত। ভেড়াগুলা এলোমেলো হয়ে গেল। যখন এলোমেলো হয়ে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল, রাখাল আবার ওইখানে এসে ভেড়াদেরকে ডাক দিল, ওহে আমার ভেড়ারা, তোমরা কোথায় আছো? এক জায়গায় হও, তোমরা এক জায়গায় হও। এবার ভেড়াগুলা এক জায়গায় হলো। হওয়ার পরে ভাইরা আমার বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির কারণে গাছগুলা হেলে হেলে পড়েছে। যখন হেলে হেলে পড়েছে, সম্মানিত হাজিরিন, ঠিক ওই সময় বনের থেকে একটা সিংহটা এবার আগায় আসতেছে। রাখাল দেখতে পাইল বন থেকে একটা সিংহ আসতেছে। রাখাল চিন্তা করলো, ওগো আল্লাহ, আপনি আমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন, যেন সিংহ যেন আমাকে না খায়, আমার ভেড়াকেও যেন না খায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক আরে দোয়া করার পরে যখন সিংহটা আসতেছে, ওই একটা গাছের গুড়ি সিংহর মাজা বরাবর পড়ে গেছে। যখন সিংহর মাজা বরাবর পড়ে গেছে, সিংহ এদিকে যেতে পারে না, ওদিকে যেতে পারে না, বড় গাছের গুড়ি পড়ে সিংহটা মারা গেছে। যখন মারা গেছে, আর একটা বাচ্চা, ওই সিংহর বাচ্চাটা দূর থেকে ছুটে এসে আরে কান্নাকাটি করে শুরু দেয়, কান্নাকাটি করে যে আমার মা চলে গেছে, মা চলে গেছে। রাখাল চিন্তা করে, ওই বড় সিংহ, ওই তো আমাকে অপরাধ করতে পার, আমাকে খাইতে পারত, আমার ভেড়া খাইতে পারত, কিন্তু এই ছোট্ট সিংহ সে তো কোনো অপরাধ করে নাই, ছোট মানুষ কি বোঝে। ওই রাখালের মায়া হয়ে গেল, সিংহের বাচ্চাটা নিয়ে বাড়িতে গেল। ভালো করে বুঝবেন, যখন বাড়িতে গেল, ওই রাখাল ওই ভেড়াদের সঙ্গে ওই সিংহটা রাখলো। ভেড়া যা খায় সিংহ তাই খায়, ভেড়া যেভাবে চলে সিংহ সেইভাবে চলে, ওই ভেড়াগুলা যেভাবে চলে সিংহ সেইভাবে চলে। ভেড়া যা খায় সিংহ তাই খায়। আস্তে আস্তে হারে ওই সিংহটা বড় হতে শুরু করলো, এক পর্যায়ে বড় হয়ে গেল। হওয়ার পরে এই রাখাল আর একদিন ওই ভেড়ার দল নিয়ে চলে গেল ওই জায়গায়, এই সিংহটা নিয়ে চলে গেল ওই জায়গায়, ভেড়ার দলের সিংহ। এবার যখন গেল, আবার বন থেকে আর একটা বড় সিংহ শিকার করবে ভেড়ার দিকে, দেখে ওই দলের ভিতরে বড় একটা সিংহ
কারণ কি? কারণ কি? আমাদের কাজ হলো ভেড়া খাওয়া, আর ভেড়ার দলের ভিতরে সিংহ। তার কারণটা কি? আমি আর ভেড়া শিকার করব না, আমি শিকার করব ওই সিংহকে। এবার ঠিক সিংহকে শিকার করেছে। ভাইরা আমার ভালো করে বুঝবেন, ফিনিশিং চমৎকার কথা। আমার ভাইরা ওই সিংহকে আবার শিকার করেছে, করার পরে বলছে তুমি তো সিংহ, তুমি ভেড়ার দলে কেন? বলছে না, আমি তো ভেড়া, আমি তো ভেড়া। বলছে না তুমি সিংহ। বলছে না আমি ভেড়া, আমার ভেড়া যা খায় আমিও তাই খাই, আমি ভেড়া। বলছে না তুমি সিংহ। বিশ্বাস করে না, এই সিংহ নদীর কাছে চলে গেল, পানির ধারে দেখবেন সাপ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যাওয়ার পরে বলছে দেখো তোমার সময় এসেছে, তোমার সিনা নাও, তুমি দেখো আমার গায়ে যে দাগ, তোমার কি দাগ আছে? বলছে তাই তো, দেখো আমার গোপ লম্বা, তোমার কি গোপ লম্বা, আমার দাঁত বড় বড় লম্বা, তোমার কি লম্বা? বলছে তাই তো। বলছে তুমি আসলেই সিংহর জাত, অথচ তুমি ওই ভেড়ার সঙ্গে মিশে মিশে ভেড়া মার্কা হয়ে গেছো, আসলে তুমি সিংহের জাত। ভাইরা, আমরা মুসলমান, আমরা হলো মুসলমান জাত। বর্তমানে এই সিংহ মার্কা, এই ভেড়া মার্কা দলের সঙ্গে মিশে মিশে আমরা ভেড়া মার্কা হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার কিন্তু মুসলমান কখনো ভেড়ার জাত হয় না। সময় আসতেছে, আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। আমরা মুসলিম হলো, আমরা সিংহের জাত, আমরা বাঘের জাত, আমরা মুমিনের জাত। আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবা না। চোখ রাঙিয়ে কথা বললে আমরা চোখ উপড়ে নেব, ঠিক কিনা বলেন? ভাইরা আমার উদাহরণ কি বুঝেছেন? এই জন্য সময় সামনে আসতেছে, মুসলমান আমরা হলো মুসলমান, আমরা হলো বাঘ, আমরা হলো সিংহ, আমাদের উপরে কোনো কেউ বড় নাই, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মান কষ্ট হচ্ছে? কিন্তু আমার ভাই, আমি দেখতেছি রাত তো গভীর হয়ে গেছে, এই তো 1:34 হয়ে গেছে। কি করব আপনারা বলেন? চলবে? হ্যাঁ বলেন চলবে? চালাইলেই তো চলে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, যারা আপনারা আলোচনা শুনতে চাচ্ছেন তারা হলো মৌমাছি জাত। আল্লাহু আকবার বলেন। মৌমাছি জাত ভাইরা আমার, কারণ মৌমাছি যারা তারা দেখবেন এক চাকে বাসা বেঁধে থাকে, ঠিক কিনা বলেন? আর ভাইরা আমার, কথাই যখন কথা বেড়ে যায় বলে দিই, কারণ এখন আমি বসেছি চেয়ারে, ক্ষমা তত আমার, ঠিক কিনা বলেন? কথা কন ঠিক কিনা? ভাইরা আমার একটু শোনেন, মৌমাছির আবার বৈশিষ্ট্য 4টা। ভাইরা আমার একটু বুঝাই দিই, তারপরে ওই আয়াতে আসবো। আমার ভাইরা, মৌমাছি দেখবেন এর কাজ হলো, মৌমাছি সব থেকে উচ্চে বাসা বাঁধে। আর মৌমাছি 3 জায়গায় বাসা বাঁধে, একটা হলো গাছের ডালে উঁচু জায়গায়, আর পাহাড়ে উঁচু জায়গায়, আর ছাদের ওয়ালে সামসেটে উঁচু জায়গায়, ঠিক কিনা বলেন? কারণ মৌমাছি পবিত্র জাত, মৌমাছি ভালো জাত, মৌমাছি উত্তম জাত, এই জন্য মৌমাছি উচ্চে থাকে। এ মুসলমান, যত জাত আছে আমরা মুসলমান, আমরা হলাম পবিত্র জাত। কারণ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার ওযু করে, মুসলমান গোসল করে, মুসলমান ওযু করে, মুসলমান প্রস্রাব করে, বসে প্রস্রাব করে, বিধর্মীরা প্রস্রাব করে, দাঁড়িয়ে প্রস্রাব করে, আর এই প্রস্রাব গায়ে লাগে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান জাত হলো পবিত্র জাত। এই জন্য সব থেকে মুসলমান জাত হলো পবিত্র জাত, এরা সব থেকে উচ্চে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান শুধু আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিলে হবে না, আমাদের মুসলমানদের সন্তানদেরকে আরে ডাক্তার পড়াতে হবে, এমবিবিএস পড়াতে হবে, উকালতি হতে হবে, এসপি হওয়া লাগবে, ডিসি হওয়া লাগবে। আল্লাহু আকবার, আরে ভুল দিয়া চলবে না। মুসলমান এসপি হতে পারে, ডিসি হতে পারে, এমপি হতে পারে, এমএলএ হতে পারে,
পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? ও মুসলমান, আরো শোনেন, মৌমাছি থেকে শিক্ষা নেন আমার ভাইরা। মৌমাছির 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই মৌমাছিগুলা বিভিন্ন ফুলের পরে পরে, ঠিক কিনা বলেন, সেখান থেকে আরে মধু সংগ্রহ করে, আর ওই মধুগুলা চাকে জমা করে, আর চাকে জমা করার কারণে আরে ওই মধু যারা খায় তারা শেফা পায়। কথা কোন ঠিক কিনা? মৌমাছি বিভিন্ন ফুলের পরে পরে, ভালো করে বুঝবেন, মৌমাছি বিভিন্ন ফুলের পরে পরে সেখানে মধু সংগ্রহ করে, এনে চাকে জমা করে, ওই মধুগুলো যারা খায় তারা শেফা পায়। মুসলমান যারা, প্রকৃতিপক্ষে মুসলমান যারা, এই ময়দানটা ফুলের ময়দান, কথা বলেন ঠিক কিনা? পবিত্র ময়দান। মুসলমান এই তাফসীর মাহফিলে বসবে, ওয়াজ মাহফিলে বসবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, বসার পরে এখান থেকে কোরআন থেকে মধু সংগ্রহ করবে, আর মধু সংগ্রহ করার পরে এইখানে জমা করবে, করার পরে বাস্তব জীবনে আমল করবে। ওই মধু খাইলে যেমন শেফা পায়, আর এই কোরআন থেকে মধু নিয়ে জমা করে বাস্তবে আমল করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। নারে তাকবীর! কথা কি বুঝতেছেন ভাই? ওদিক থেকে সিগন্যাল তো আমার দিয়েই দিয়েছে। আপনারা বলেন, আরে এসেছে পর বিদায় চিঠি, অশ্রুতে ভেজে যায় 2টি আঁখি। এসেছে পর বিদায় চিঠি, অশ্রুতে ভেজে যায় 2টি আঁখি। আপনারা বলেন, দোয়া আমি করব নাকি? দোয়া করব? সবাই বলেন করব। সিগন্যাল তো চলে এসেছে, এই জন্য তাড়াহুড়া করে কথা বলি। আমার ভাইরা শোনেন, আহারে আহারে মৌমাছি এটা করে, মধুগুলা জমা করে, ভাইরা আমার, সেই মধু যারা খায় তারা শেফা পায়। আপনারা কোরআন থেকে মধু নিবেন, আমল করবেন, বাস্তবে আল্লাহ তাআলা জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 3 নম্বর হলো, সম্মানিত হাজিরিন, 3 নম্বর হলো, শোনেন, এই মধুগুলা এক চাকে বাসা বেঁধে থাকে, ঠিক কিনা কোন? এক চাকে বাসা বেঁধে থাকে। ওই মৌমাছির চাকে যদি কেউ ঢিল মারে, মৌমাছি কারো ধরে না, ধরে না, ধরলে পরে ছাড়ে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান জাত, আমরা মুসলমান জাত মৌমাছির মতো যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের চাকে কেউ কেউ ঢিল মারে, আমরা এক হয়ে তার প্রতিবাদ করব, বিধর্মীরা পলায় দৌড় মারবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কিন্তু মৌমাছির মতো আমরা এক নাই, এক নাই, এক হতে হবে। তারপরে শোনেন, মৌমাছির পরে আরে মানুষ অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, ওই মৌমাছি হতাশা হয় না, ওই মৌমাছি না পেরে অন্য ডালে যে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? শোনেন শোনেন, আমাদের মুসলমানদের পরে ওই কাশ্মীরে, ওই রোহিঙ্গায় আজকে মুসলমানদের পরে অত্যাচার নির্যাতন করতেছে, আমাদের পরে জুলুম করতেছে। মুসলমান কখনো ওদের কাছে ঈমান বিক্রি করবে না, করবে না। মৌমাছি যেমন অন্য জায়গায় যে বাসা বাঁধে, তার বাসা কিন্তু কেউ ভাঙতে পারে না। আমরা প্রয়োজন হলো ঈমানের জন্য, আখিরাত পুরার জন্য আমরা ওই রোহিঙ্গার মতো হিজরত করব, এই কাফের বেঈমানদের কাছে মাথা নত করব না, করব না, করব না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ভালো করে বুঝছেন? আরে তারপরে যখন মৌমাছি মারা যায়, মৌমাছিকে কিন্তু দোয়া করে না, তার মানে কেউ পা দেয় না, একটা হুল আছে, ঠিক কিনা বলেন? তার মানে আমার ভাই, সম্মানিত হাজিরিন, একটু ভালো করে আবার শোনেন, তার বিপরীত হলো গুয়ে মাছি। বলবো নাকি ভাই? বলেন, বলবো? ভাইরা আমার শোনেন, আরে গুয়ে মাছি যেমন দেখবেন বেশি ফকর ফকর করে বগে, ঠিক কিনা কোন? আমাদের সমাজে কিছু লোক আছে ইসলামের বিপক্ষে মাঝে মাঝে ফকর ফকর করে বগে, যেমন আপনাদের দেশে, ভাইরা আমার, ভাইরা আমার, আপনাদের দেশে যেমন ওই যে আরে কুরবানি করার ব্যাপারে একটা নাস্তিক মার্কা মহিলা মাঝে ফকর ফকর করে বগে, ঠিক কিনা বলে? আমার মুসলমান সহ্য করে না,
গোটা পৃথিবীর মুসলমান নিন্দা জানাইছে, এমনকি এখন চুপসে গেছে, তার আর কিন্তু ওই টিপির পর্দায় পাওয়া যায় না। এই জন্য তোমরা যারা ফকর ফকর করে বলবা, তোমরা কিন্তু ঠাই পাবা না, ঠিক কিনা বলে? ও মুসলমান, ভালো করে বুঝবেন। তারপরে এই গুয়ে মাসির কাজ কি আমার ভাই একটু শোনেন। এই গুয়ে মাসি করে কি দেখবেন, প্রসাব খানায় বসে, পায়খানা খানায় বসে, নোংরা নোংরা জায়গায় যে বসে, ঠিক কিনা বলেন? আবার এই গুয়ে মাসি সুযোগ পাইলে রসগোল্লার ভিতরে বসে। আমাদের সমাজে কিছু নেতা আছে, ওরা প্রজামণ্ডল যায়, কানের তলে যায়, ওয়াজ মাহফিলে বসে, ঠিক কিনা কর? আরে ভাই শোনেন, ওই কান্দার ওয়াজ করে লাভ হবে না, বর্তমানে সমাজ পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, তারপরে দেখেন ওই গুয়ে মাসি গুলা বেশি দিন বাঁচে না, হায়াত পায় না। তার মানে হাবি জাবি খেয়ে, আরে যেখানে সেখানে সিট পাটান। আমাদের সমাজ যারা হাবি জাবি খায়, বড় বড় বোতল খায়, আর যখন তখন ক্যান্সার হয়ে, হেবি তবি হয়ে, পেট মোটা হয়ে, যখন তখন। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওরা বেশি দিন হায়াত পায় না, ওরা হায়াত পাবে না। তারপরে দেখবেন আমার ভাইরা, মৌমাছি মারা গেলে কিছু মানুষ এসে পা দিয়ে চটকায় দেয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আরে যখন মুনাফিক যখন মারা যায়, আরে মুশরিক যখন মারা যায়, দেখেন গোসল করানোর সময় ভ্যাল লাগে না, ওদের চেহারা শুকুরের আকৃতি হয়ে যায়, বানরের আকৃতি হয়ে যায়। এই জন্য যারা ইসলাম বিরোধী হবে, কুরআন বিরোধী হবে, ওদের মরণের সময় ওরা শুকুরের আকৃতি হবে, বানরের আকৃতি হবে। আর ওই মৌমাছির পরে হুল ইমান আছে, ওকে কেউ দোয়ানো দেয় না। আরে ভাইরা আমার, এই জন্য মুশরিক মারা গেলে দোয়া করা যায় যে নাই। আল্লাহর কোরআন বলে মুশরিক মারা গেলে দোয়া করা যায়। এবার আসেন ডিজিটাল সাবজেক্ট। ভাইরা আমার, আরে মহল্লার ভিতরে একটা মুশরিক মারা গেছে, আমি বেটা ইমামতি করি, আমার মসজিদের সভাপতি মুশরিক, আরে মারা গেছে। আরে জানাজা মানে কি বলেন? কথা কম। জানাজা মানে দোয়া। মসজিদের সভাপতি, সেক্রেটারি, বর্তমান বাংলাদেশে যা মাদ্রাসার সভাপতি, মুখে দাড়ি নাই, সুন্নাত নাই, ইয়া লম্বা লম্বা গোপ আছে না নাই? পুরা কয় আমি সভাপতি হব, তা না হলে প্রতিষ্ঠান রাখতে দেব না। কথা কন ঠিক কিনা? এই মুশরিক যখন মারা যাবে, আপনারা কি করবেন? আল্লাহ দিক থেকে কোরআনে সিগন্যাল দিয়েছে, মুশরিকদের জন্য দোয়া করবি না, জায়েজ নাই। আমিও বাংলাদেশি হুজুর একটা ডিজিটাল বুদ্ধি শিখাই দিই। আমরা যারা ইমামতি করি, আমাদের বেতন মাত্র 5 থেকে 6,000 টাকা। ইমামতি না করলে আমাদের পেটও চলে না। কথা কন না কেন? আরে 5,000 টাকা বেতন দেয়, আবার কমিটির গরম শোনো, আছে না? কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, একদিন ছুটি নিলে 1 ঘন্টা একটু যদি হেরি তেরি হয়ে যায়, ওরে বাবা, ইমাম সাহেব আর রাখবো না, আছে না? এদিকে না আমার দেশে আছে আমার ভাইরা। আরে এবার আসেন, যে কথা বলতেছিলাম, মুশরিক মারা গেছে মহল্লায়, কি করব? ওদিক থেকে আমি ইমামতি করি, আল্লাহ বলে দোয়া করবি না। আমি দোয়া না করলে তো আমার ইমামতি টেকে না। আমি কি করব? ডিজিটাল বুদ্ধি শোনেন, ইমাম যারা আছেন, আমি বলি আপনারা আল্লাহর কথা শুনবেন নাকি মসজিদের মুসল্লির কথা শুনবেন? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা যদি শোনেন, তাহলে বুদ্ধিটা এবার নিয়ে নেন। আপনি ঠিক দোয়া করবেন, জানাজা পড়াবেন, কিন্তু মসজিদ থেকে যখন বের হবেন, বিনা উযুই বের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বিনা উযুই বের হবেন। এবার যে আল্লাহু আকবার, আমরা হাত উঁচা করি আল্লাহু আকবার, প্রথম আমরা এবার কি পড়ি বলেন? সানা পড়ি। আমরা সানা পড়বো না, আমরা বলবো গো আল্লাহ, সারা জীবন জ্বালাতন করেছে, তোমার মনে যা চাই তুমি কইরো। দ্বিতীয়বার আল্লাহু আকবার,
দুরূদ ইব্রাহিম পড়ি, ঠিক কিনা কন? দুরূদ ইব্রাহিমের ফজিলত নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই অংশের ভিতরে আল্লাহর নাম দুইবার আর আমার নবীর নাম মুহাম্মাদের নাম দুইবার। আর যত নবী ছিল সব থেকে মার খেয়েছে ইব্রাহিম নবীর নাম দুইবার। দ্বিতীয় অংশে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই অংশের ভিতরে আমার আল্লাহর নাম দুইবার, আমার নবীর নাম দুইবার। আজ যে নবী সব থেকে মার খেয়েছে, নিজের পিতা আগুনের ভিতর ঢুকিয়ে দিয়েছে, অথচ ইব্রাহিম নবী তার পিতা আজরের কাছে মাথা নত করে নাই। এই জন্য আগুনের বাগানটা হয়ে গেছে ফুলের বাগান। এই জন্য আমাদের পিতা সমাজে কিছু পিতা আছে মুশরিক, ইসলাম বিরোধী, সন্তান আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? ও সন্তান আল্লাহওয়ালা হয়, আবার পিতা আল্লাহওয়ালা হয়, আবার সন্তানগুলা ডিপজাল মার্কা হয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, ওদিকে গেলে আমি সময় পাবো না। আহারে বাজান, যে কথা বলতেছিলাম, আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, এত দুরূদের ফজিলাত আমার ভাইরা, এটা আমরা করব না, বলবো না। আমরা তৃতীয়বার আল্লাহু আকবার এটা বলেই শেষ করব। অনেক হয়ে গেছে, একটু কানেকশন করে মাটির জন্য শেষ হয়ে যান, কারণ অনেক নামাজ কালাম করলে অনেক মহিলারা আছে তো। এ ভাই, আমি শেষ করে দিই নাকি? হ্যাঁ, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আসলে অত্যন্ত রাত হয়ে গেছে, এই জন্য আমাদেরকে আগে উঠালে ভালো হতো, ঠিক কিনা বলেন? এই শোনেন, অনেকে আপনার চিন্তা করছেন রাত হয়ে গেছে, ভাবতেছেন এই যে হক কথাগুলো আমাদের সমাজে বলা দরকার, ঠিক কিনা বলেন? বাস্তব চিত্র হচ্ছে, বাস্তব কথা আমি বলতেছি বাজার হচ্ছে। আপনারা বলতেছেন একজন ভেতর থেকে আমি আওয়াজ এসেছে লাবায়া দেন, এই কথা কোথা থেকে শিখেছে? আমি তো মুসাফির মানুষ, ঠিক কিনা বলেন? এই কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, আসুন খবরদার, আহা আল্লাহু আকবার, যে কথা আমি বলতেছি আমি আর বলবো না। আসুন আপনাদের কাছে আমি বলি, ইমামরা আপনারা এই মুশরিকদের জানাজা এইভাবে পড়বেন, আপনারা দোষী হবেন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি আর বায়ান লম্বা করতেছি না, শেষ করে দিচ্ছি। কিন্তু আমার দাবি হলো, আমাদের কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? সবাই চলে যেতে হবে না? কিছুই কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। ওদিক থেকে রেখেছিলাম 3টা কাফনে কাপড় কেন যাবে, 5টা কাপড় যাবে বলতে কিন্তু পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সময় দিলে আবার বলা যাবে। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের কাছে একটা দাবি করব। আমি যেহেতু কালেকশন করতে পারি না, ভাইরা আমার কমিটি আমার কাছে দাবি করেছে, যেহেতু কবরস্থান, এই কবরে কিন্তু আমাদের প্রত্যেকে যাওয়াই লাগবে, ঠিক কিনা বলেন? ওই কবরে আমাদের প্রত্যেকে যাওয়াই লাগবে। সেদিন আমাদের কেউই সঙ্গে যাবে না, সেদিন যাবে আমল আর আমল। যদি আমাদের আমল ঠিক থাকে, আমাদের কবর হয়ে যাবে আলোকিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আপনাদের কাছে আমি দাবি করব, সেই কবর আলোকিত করার জন্য দুনিয়ায় যে সম্পদগুলো আপনারা দান করবেন, সম্পদগুলো দিবেন, মাদ্রাসা করে রেখে যেতে পারেন, সদকা জারি হিসেবে পেতে থাকবেন। আর অর্থ সম্পদ দিলে আপনারা কবরে নেক আমল পেয়ে যাবেন। সন্তান যদি আপনার নেক না হয়, বদকার হয়, আপনি কিন্তু আমল পাবেন না, ঠিক কিনা বলেন? সেই কবরে যাওয়ার জন্য, কবরটা আলোকিত করার জন্য, আপনাদের কবরস্থান অনেক নিচু, ঠিক কিনা বলেন? অনেক নিচু আমি শুনেছি, একটু মাটি দরকার। এক টলি মাটি কত টাকা? মাত্র 300 থেকে 400। আমার ভাইরা আসুন, সম্মানিত হাজিরিন,